नमस्कार बंधुरा लक्ष्मी रान्नाघरे सबाइके स्वागत जानिए शुरू करছি আজকের রেসিপি। आज আমি তোমাদেরকে একটা খুব সুন্দর বাঙালি রেসিপি করে দেখাবো। আজকের আমি তোমাদের করে দেখাবো ফুলকপি আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ফলফলে ঝোল। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লক্ষ্মী রান্নাঘরকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এই দেখো মাছ আমি কেটে লবণ মাখিয়ে রেখেছি, কারণ হচ্ছে এখানে ট্র্যাক্টর চলছিল, ভিডিওটা আমি তাড়াতাড়ি স্টার্ট করতে পারিনি, সেই জন্য মাছটাকে কেটে লবণ মাখিয়ে দিয়েছি। আর এখানে দেখো উপকরণগুলো: আলু, ফুলকপি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, মটরশুঁটি, লবণ, লঙ্কা, হলুদ, পেঁয়াজ, কালো জিরে, টমেটো, আদা বাটা আর রসুন বাটা আর তেল। মাছে হলুদ আর লঙ্কার গুঁড়ো একটু মাখিয়ে নেব, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু খোকা ইলিশ, এই ইলিশ মাছটা এই শীতকালে খুব ওঠে আর খেতেও খুব ভালো লাগে। আর এই ফুলকপি দিয়ে যদি ঝোল করা যায় পাতলা, খুব ভালো লাগে। মাছ ভাজার জন্য কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, মাছগুলো তুলে নেব। এই মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। ওই তেলের মধ্যে ফুলকপিটাও ভেজে নেব। ফুলকপিটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে আরেকটু সরষের তেল দিয়ে দেবো। ফোড়নের জন্য কালো জিরে নিয়েছি, কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে, থেতো করে রাখা রসুন, রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার পেঁয়াজ কুচোনোটা দিয়ে দেবো। পেঁয়াজ, আদা বাটা, আদা রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি, এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো। লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ,
মটরশুঁটি, কাঁচা লঙ্কা, টমেটো আর ধনেপাতা। সামান্য একটু জল দেব। মশলাটা ভালো করে কষে নিয়েছি, এবার কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দেবো। আলু, মশলার সঙ্গে আলুটা ভালো করে ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। জল, ভালো করে ঝোল ফুটিয়ে নিয়েছি, এবার ফুলকপি ভাজা আর মাছ ভাজাটা দিয়ে দেবো। ফুলকপি আলু সিদ্ধ হয়ে গেছে, মাছের ঝোল নামিয়ে নেব। ফুলকপি আলু দিয়ে খোকা ইলিশের ঝোল হয়ে গেছে, নামিয়ে নেব। ফুলকপি আলু দিয়ে ইলিশ মাছের ঝোল কমেন্টে জানাবে কেমন লাগলো তোমাদের। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।